সেদিন আমরা যে জায়গায় অপরাধ করেছি, জমিনের যে অংশে আমরা অপরাধ করেছি, জমিন হাসরের ময়দানে সেদিন আপনার আমার বিরুদ্ধে জমিন সাক্ষী দিয়ে দেবে। কি দিয়ে দেবে? আল্লাহ বলেন, ও জমিন করে আমি সৃষ্টি করেছি, আমার বান্দা বান্দীরা অপরাধ করবে, খুন করবে, এরপরে লাশ তোর মধ্যে দাবায় রাখবি, তুই কিন্তু কথা বলবি না, তুই কিন্তু কথা বলবি না। যদি তুই কথা বলো তাহলে আমার বান্দাকে সরাসরি শরম দেওয়া হবে, আমার বান্দাকে তুই সরাসরি শরম দিও না। তবে একটা দিন আমি নির্ধারণ করে রাখলাম, যেদিন আমার বান্দা বান্দির সকল অপকর্মের কথা যদি তুই নির্দ্বিধায় আমার কাছে বলতে পারবি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জমিন একদিন আপনার আমার ভালো মন্দের সকল কাজে পাই টু পাই সাক্ষী আল্লাহ দরবারে নিয়ে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ, কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে অটল অবিচল অনড় থাকে। যদি আল্লাহকে রব বলে এবং মানে স্বীকার করে এবং এই কথার উপরে যদি অটল অবিচল থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু আলাইহিম, তাহলে প্রথম তাদের যে পুরস্কার সেটা হলো দুনিয়া ও আখিরাতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না, খাউফ ভবিষ্যতের জন্য, আর হুজুন এটা হলো অতীতের জন্য। তাহলে যারা বলবে আল্লাহ আমাদের রব, এই কথার উপরে অটল অবিচল অনড় থাকবে, তারা যখন পৃথিবী থেকে বিদায় নেবে তখন এই পৃথিবীর জিন্দেগির জন্য তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। আবার কবর জগৎ থেকে শুরু হবে পরকালীন জিন্দেগি, যে জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, সেই জিন্দেগিতে পার করতে হবে কবর নামক জগতেই। এই পৃথিবী থেকে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, ইন্তেকাল করবে ইসরাফিলের সিংহায় ফুৎকারের মাধ্যমে, ওই ব্যক্তিও কবর জগতে থাকবে 40,000 বছর। কত বছর? 40,000 বছর। তাফসীরে জালালাইনের ভিতরে লেখা আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ফুৎকারে কিয়ামত কায়েম হবে। এরপরে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সকল কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আল্লাহ। কে থাকবে? আল্লাহ বাকি থাকবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে আবার দ্বিতীয় ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। দ্বিতীয় ফুৎকার দিবেন। মানব দানব জিন ইনসান কুল কায়নাত, সৃষ্টিজীব, পশু পাখি, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা সবাই আপন আপন গোর থেকে কবর থেকে উঠবে। তাই এই যে কবরে গেল আর উঠল, এই দুই ফুৎকারের মাঝখানের সময়ের ব্যবধান তাফসীরে জালালাইনের ভিতরে লেখে 40,000 বছর। কত বছর? 40,000 বছর। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে, মারা যাবে, তাকেও কবরে থাকতে হবে 40,000। কত বছর? 40,000 বছর। তো আল্লাহ বলেন
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের ভয় থাকবে না। এই কবর থেকে শুরু করে হাসর, মিজান, পুলসিরাত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোন স্টেশনে ঘাটিতে তাদের ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং তাদেরকে স্বাগত জানাবে, তাদেরকে আহলান সাহলান জানাবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুল, ইহুদিরা বলতো আল্লাহু রাব্বুনা ওয়াল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব, সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেহেতু বাপ ছাড়া জন্ম হয়েছেন, তাই উনি হলেন আল্লাহর ছেলে আর আল্লাহ হলেন ওনার বাপ। কারা কয়? ইহুদিরা, যে আল্লাহু রাব্বুনা ওয়াল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব ঠিক আছে, সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া তো আর সন্তান হয় না, তাই উনার বাপ হলো আল্লাহ তাআলা, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর ছেলে। তাহলে তারা আল্লাহকে রব মানছে, কিন্তু আল্লাহর সাথে আবার শরীকও করছে। কি করছে? শরীক করছে। আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? বিবি বউ আছে? নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, নেনও নাই। কি কোন? তাহলে আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহ বলে দিয়েছেন। আর হেরা বলে যেহেতু বাপ ছাড়া সন্তান হয় না, কি হয় না? বাপ ছাড়া সন্তান হয় না, তাহলে বুঝে গেল ঈসা আলাইহিস সালামের বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম, যারা বলবে আল্লাহ আমাদের রব, এই কথার উপরে অনর অবিচল থাকবে, তাদের দুনিয়ার জন্য পেরেশানি থাকবে না, মৃত্যুর পরে কবরের জিন্দেগি থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন ঘাটিতে তাদের ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে খ্রিস্টানরা বলে আল্লাহু রাব্বুনা ওয়াল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছেলে। সাথে সাথে ইহুদিরা বলে আল্লাহু রাব্বুনা উযাইর ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব, সাথে সাথে উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর ছেলে। ইহুদিরা আল্লাহকে রব মানে, তবে সাথে সাথে আবার আল্লাহর সাথে শরীক করে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলেও মানে। তাহলে তারা আল্লাহর রুবুবিয়তের উপরে অটল অবিচল থাকে না। এরপরে মুশরিকরা তারা বলে আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, আল মালাইকাতু বানাতুল্লাহ, আর ফেরেশতারা হলো আল্লাহ পাকের কন্যা, মেয়ে সন্তান। নাউজুবিল্লাহ। মুশরিকরা কি বলে? আল্লাহ আমাদের রব, আর ফেরেশতারা হলো কি? আল্লাহর মেয়ে, আল্লাহর কন্যা। সকল ফেরেশতা হলো আল্লাহর কন্যা। তাহলে এই তিন গ্রুপে তিন কথা। এই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে সংবাদ দিয়ে দেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে রব বলার পরে, আমি আল্লাহকে রব স্বীকার করার পরে তারা এই কথার প্রতি অটল অবিচল অনড় থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুশরিকরা আমাকে রব হিসেবে মানে, সাথে সাথে আমার ফেরেশতাদেরকে আমার কন্যা সাব্যস্ত করে। ইহুদিরা আমাকে রব মানে, সাথে সাথে উযাইর আলাইহিস সালামকে আমার ছেলে হিসাবে সাব্যস্ত করে, আমার শরীক সাব্যস্ত করে। খ্রিস্টানরা তারাও আমাকে রব হিসাবে মানে, সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ছেলে হিসাবে সাব্যস্ত করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিবে, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিবে, এই কথার উপরে যারা অটল অবিচল অনড় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের সুস্বাগত জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য আমি রব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠাবো। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে এই কথার উপরে অটল অবিচল থাকবে, যখন তাদের এই পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, বিদায়ের ঘন্টা যখন বাজবে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে উঠায় নেওয়ার জন্য পাঠাইবেন ফেরেশতাদেরকে। তাদেরকে পাঠাইবেন, ফেরেশতাদেরকে পাঠাইবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলবেন, ফেরেশতাদেরকে পাঠাবেন। এই ফেরেশতারা এসে ওই মানুষটার কাছে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, পৃথিবীতে অনেক কষ্ট করেছো তোমার মহান রবের দিদার পাওয়ার জন্য, রাজিয়ার খুশি করার জন্য। গভীর রজনীতে ওইটাম কনকন শীতের মৌসুমে পানি গায়ে লাগাইতে মনে চায় না, খাতা কম্বল ছেড়ে বাহিরে বের হইতে মনে চায় না, তখন তুমি খাতা কম্বলকে একদিকে ফালাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়ে উদু বানাইয়া তুমি তোমার রবের দিদার আর রাজি খুশি পাওয়ার জন্য তুমি যাই নামাজে দাঁড়ায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে তোমার মহান রবের কালাম তেলাওয়াত করেছো। সেজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম বলে তুমি তোমার রবের দিদার আর রাজি খুশি তালাশ করেছো। এরপরে সেজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা তুমি তোমার রবের রাজি খুশি আর দিদার তালাশ করেছো। তোমার যে রবের জন্য তুমি এত কষ্ট করেছো, আসো আসো সেই রব তোমাকে সাক্ষাৎ দিতে চলেছে। সুবহান। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বললেন, দুনিয়াতে অনেক কষ্ট করেছো আমার রেজামন্দি কামাল হাসিল করার জন্য, আসো বান্দা তুমি আমার রেজামন্দি লাভ করতে পেরেছো। ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের সাক্ষাতে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর আমার নেককার পরহেজগার সালেহ বান্দাদের সাথে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক তার নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে, কথার উপরে অটল অবিচল অনড় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে স্বাগত জানানোর জন্য আমাদের ফেরেশতাদেরকে পাঠাবো। আর তারা সুসংবাদ দিবেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তারা জান্নাতের সুসংবাদ দিবে যে জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর কোনদিন বের করা হবে না, যে জান্নাতের নাজ নিয়ামত চিরস্থায়ী, যার কোনো শেষ নাই, যেই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ পাক এত দিবেন যে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে অনন্ত অনাদিকাল, কোনদিন আর শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা আল্লাহকে রব হিসাবে মানছে, সাথে সাথে উযাইর ইসলামকে আল্লাহর শরীক সাব্যস্ত করতে ছেলে বানিয়ে। খ্রিস্টানরা আল্লাহকে রব হিসাবে মানছে, সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়ে। আর মুশরিকরা তারা তো আল্লাহ পাককে রব হিসাবে মানছে, কিন্তু আল্লাহর সকল ফেরেশতা এদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করছে। কি করছে? কন্যা সাব্যস্ত করছে। রব কাকে বলে? রবের একটা অর্থ হলো বানানেওয়ালা। কি বলা? বানানেওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে বানাইছেন। বানাইছেন না বানাইছেন? আমাদেরকে বানাইছেন। আদম আলাইহিস সালামের মেরুদণ্ড থেকে আমাদেরকে কুদরতি ভাবে আল্লাহর কুদরতি হাত দ্বারা বের করে আনলেন। রূহের জগতে একটা মাহফিল সেমিনার কায়েম করলেন, সেখানে আল্লাহ বক্তব্য দিলেন, আমাদের থেকে অঙ্গীকার নিলেন। কিসের অঙ্গীকার? যার সারসংক্ষেপ আল্লাহ কোরআনে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, বানানেওয়ালা নই? তখন সেখানে আমরা স্বীকৃতি দিয়েছিলাম বালা বলি, যে অবশ্যই আপনি আমাদের বানান। আল্লাহ যখন এই স্বীকৃতি চাইলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই, তোমাদের বানানেওয়ালা নই, ওই রূহের জগতে সর্বপ্রথম যে রূহটা বালাকে জবাব দিতে, সেই রূহটা ছিল রূহে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। এরপরে তার জবাব শুনে সকল নবী এবং রাসূলদের রূহগুলি জবাব দিল। সকল নবী এবং রাসূলদের রূহের জবাব শুনে তামাম ফেরেশতাদের, নবীজির তামাম সাহাবীদের রূহগুলি জবাব দিল। এরপরে ধারাবাহিকভাবে আমরা সেই জায়গায় জবাব দিয়েছি, আমরা অঙ্গীকার দিয়েছি বালাকে, যে হ্যাঁ আপনি আমাদের বানানো বালা। পৃথিবীব্যাপী যত অশান্তি চলতেছে, এই অশান্তির একটাই কারণ, সেটা হলো আমরা বানানেওয়ালার কথা মানছি না। আমরা বানানেওয়ালার কথা মানছি না, তার হুকুম মতো চলছি না। এই মাইক, যে মাইকে আমরা কথা বলি, এটা একজনে বানাইছি নাকি? তো তিনি বানানোর করে বলে দিচ্ছে যে মাইক্রোফোন থাকবে বলনেওয়ালার সামনে, আর হরেন থাকবে গাছের মাথায়। ঠিক না? এভাবে বানাইছে না? তো এখন আপনি যদি বলেন যে 150-200 বছর হয়ে গেল, বানানেওয়ালার কথা মতো তো আমরা মাইক সেট করছি, আজকে বানানেওয়ালার কথার বিপরীত সেট করব। তার মানে হরনটা সেটা থাকবে বলনেওয়ালার মুখে, আর মাউথ স্পিকার সেটা থাকবে গাছের মাথায়। এইভাবে যদি সেট করা হয়, কি বলেন, আওয়াজ দিলে খুব বিকট আওয়াজ দিব, আওয়াজ দিব না মাইকি অসব
মাই অসল হয়ে যাবে না? কেন অসল? এই মাইক যে বানাইছে সেই বানানোর কথা মতো এই মাইক ফিটিং দেওয়া হয় নাই, সেই জন্য মাইক অসল হয়ে মাইক কি হয়ে গেছে? অসল হয়ে গেছে। ঠিক তদ্রূপ আজকে সারা বিশ্বব্যাপী বিপর্যয়, বিপদ আপদ, বালা মুসিবত, আমাদের জনজীবন অচল হয়ে যাচ্ছে। কেন? তাই আমাদেরকে যিনি বানাইছে তার কথা মতো আমরা চলছি না, কথা বলছি না, তার কথা মতো আমরা চলছি না। এই জন্য আমাদের জিন্দিগি, আমাদের জীবন স্বাভাবিক নাই, অস্বাভাবিক হয়ে এখন অচল হয়ে গেছে। তাহলে আমরা সেই বানানেওয়ালার কথা মানছি না, এই জন্য আমাদের জিন্দিগি অচল হয়ে যাচ্ছে। 2 নম্বর, রব অর্থ পালনেওয়ালা। কি বলা? পালনেওয়ালা, যিনি লালন পালন করে তাকে রব বলা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন, এই তুমি বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ কি? বাবা মা যেভাবে আমাকে ছোট সময় লালন পালন করে বড় করছে, আয় আল্লাহ তুমিও আমার বাবা মাকে মৃত্যুর পরে তোমার রহমতের কোলে লালন পালন করি। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া শিখাইছে। তাহলে রবের এক অর্থ পালনেওয়ালা, যিনি পালে তাকে বলে রব। তারবিয়াতে শাইয়ে শাইআন ফাশাইআন, রবের বাংলা তর্জমা হলো এটাই যে সৃষ্টির কখন কি প্রয়োজন সেটা চাওয়ার আগেই যিনি পুরা করেন তিনি রব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রতিনিয়ত নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে ঘোষণা দেই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন এক বচন, আলামিন বা আলামিন এটা হলো বহু বচন। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আমরা দেখি আর না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ বাদে সবাই হলো আলামিনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, এই গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, তারকারাজি, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা সহ আল্লাহ রাব্বুল আলামিন যত গ্রহ উপগ্রহ সৃষ্টি করেছেন সকল কিছু হলো এই আলামিনের অন্তর্ভুক্ত। আর এগুলাকে যিনি লালন পালন করেন, দেখাশোনা করেন, তিনি হলেন আপনার আমার দয়ার মালিক, মায়ার মালিক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাই আমরা ঘোষণা দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন তিনি তার সৃষ্টি করার পর থেকে যখন যা প্রয়োজন, এই প্রয়োজনগুলা তিনি চাওয়ার আগেই পুরা করে দেন। এই জন্য তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রব তাকেই বলা হয় যিনি তার সৃষ্টির সকল প্রয়োজন চাওয়ার আগে পুরা করে দেন। আমি যখন মায়ের উদরে আসলাম, আমি যখন মায়ের গর্ভে পদার্পণ করলাম, তখন আমার 4 মাস যখন অতিবাহিত হয়ে গেল, আমার ভিতরে ঢুকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন জীবিত যে প্রাণীটা জান আছে, যার জান আছে তার তো খাবারের প্রয়োজন। কি প্রয়োজন? যার প্রাণ আছে তার তো খাবারের প্রয়োজন। তখন কিন্তু আপনার আমার বাবা মা চিন্তা করে নাই আমার সন্তান ওখানে কি খাবে, কিভাবে খাবে, কি খাবার তার জন্য ব্যবস্থা করব। তখন যিনি চিন্তা করলেন তিনি হলেন আপনার আমার দয়ার মালিক, মায়ার মালিক রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 4 মাস পরে যখন আপনার আমার ভিতরে বুকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন,
এবার আমি জীবিত, তখন আপনার আমার জন্য খাবার ব্যবস্থা করছেন। মা যতগুলি খাবার খায় ওই খাবার থেকে ব্লাড তৈরি হয়, ওই ব্লাড আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ভিতরে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই পবিত্র জবান দিয়া পৌঁছান নাই, মায়ের নারের সাথে সন্তানের নার দিয়া কালেকশন দিলাম, মায়ের পেট থেকে মায়ের ব্লাডের মাধ্যমে ওই সন্তানের খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এইবার সন্তান ডেলিভারি হলো, বাবা রিক্সা চালাতে চলে গেছে, কৃষি খেতে চলে গেছে, ব্যবসা করতে চলে গেছে, বাবা কিন্তু এই সন্তানের খাবারের চিন্তা করে নাই, করছে কি? এই বাবা খাবারের, এই সন্তানের খাবারের চিন্তা করে নাই। যিনি চিন্তা করেছেন তিনি হলেন রব্বুল আলামিন। তিনি যখন তার ওই মায়ের স্তনের ভিতরে ওই সন্তান শক্ত খাবার খেতে পারবে না, ঠান্ডা হলে বেশি ঠান্ডা লেগে যাবে, বেশি গরম হলে মুখ পুড়ে যাবে, এই জন্য রব্বুল আলামিন এমন খাবারের ব্যবস্থা করলেন যে খাবার এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেই সন্তান তার স্বাস্থ্য এবং সুস্থতার জন্য উপযোগী হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বেশি শক্ত করেন নাই যাতে তার খেতে কষ্ট হয়, বেশি ঠান্ডাও করেন নাই যাতে সর্দি লেগে যায়, আবার বেশি গরমও করেন নাই যাতে মুখ পুড়ে যায়। আবার এরকম খাবারও সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেন নাই যেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন খাবারের ব্যবস্থা করেছেন এই খাবারের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ হবে, খাবারের ক্ষুধাও মিটে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তার বান্দার খাবারের ব্যবস্থা করলেন। এভাবে যখন তিনি একটু বড় হলেন, এখন এই বাচ্চার জন্য শক্ত খাবার খেতে হবে তার দৈহিক শক্তি গঠন করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার, এই বান্দিকে শক্ত খাবার খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে দাঁত দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ তার বান্দা বান্দীদেরকে লালন পালন করছেন না করছেন না, যেটা আমরা সূরা ফাতিহার ভিতরে বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের প্রতিপালক ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা, সকল প্রশংসা তার জন্য। তাহলে আপনার আমার জন্য যখন যা প্রয়োজন সেটা ব্যবস্থা করলেন কি একমাত্র আল্লাহ। কি করলেন? আল্লাহ। তাহলে চাওয়ার আগেই তিনি তার সৃষ্টির পরিমাণ পুরা করেন। আর আমরা তো দুনিয়ার মধ্যে দেখি প্রেসিডেন্ট থেকে শুরু করে নেতর পর্যন্ত প্রত্যেকের দাবি পুরা করে চাওয়ার আগে না পরে, চাওয়ার পরে চাইলেও তো দেয় না, ঠিক কিনা? সন্তান কাদের আগে মা দুধ দেয় না, ঠিক কিনা? আমাদের এই পৃথিবীতে আজকে মিছিল মিছিল, ধর্মঘাট, হরতাল, এরপরে আরো যা কিছু হইতেছে, রক্তপাত, এটা কি আদায়ের জন্য বলেন? অধিকার আদায়ের জন্য। কি আদায়ের জন্য? অধিকার আদায়ের জন্য। তাহলে চাইলেও কিন্তু দেয় না, এই জন্যই তো হরতাল ধর্মঘাট করতে হয়, কথা ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন তিনি তার বান্দির সকল প্রয়োজন চাওয়ার আগেই পুরা করে দিতেছে। সুবহানাল্লাহ। তাহলে রবের রেকর্ড তো লালন পালনকারী, ঠিকারি লালন পালনকারী। রবের 3 নম্বর অর্থ রব অর্থ রক্ষণাবেক্ষণকারী, ঠিকারি রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতিটা মুহূর্ত তার নিগরানিতে আর তার রক্ষণাবেক্ষণে আমরা দুনিয়াতে কথা কান্দি কিনা। এই জমিনের উপরে আমরা যে নাফরমানি করি আল্লাহর দয়া যদি আমাদের প্রতি, নিগরানি যদি না থাকতো, তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের ছিল না, কথা কান ঠিক কিনা? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে এই জমিনের ভিতরে প্রকম্পন সৃষ্টি হবে তথা কিয়ামত কায়েম হবে। কি হবে?
কিয়ামত কায়েম হয়ে যাবে। তখন জমিন তার ভিতরে যা কিছু, তার উপরের মধ্যে যা কিছু লুকায় রাখছিল, এটা সে বের করে দিবে। কি করে দিবে? বের করে দিবে। ইয়াউমাইযান তুহাদ্দিসু আখবারা, সেদিন আমরা যে যেই জায়গায় অপরাধ করেছি, জমিনের যে অংশে আমরা অপরাধ করেছি, জমিন হাসরের ময়দানে সেদিন আপনার আমার বিরুদ্ধে জমিন সাক্ষী দিয়ে দেবে। কি দিয়ে দেবে? আল্লাহ বলেন, ও জমিন ধরে আমি সৃষ্টি করেছি, আমার বান্দা বান্দীরা অপরাধ করবে, খুন করবে, এরপরে লাশ তোর মধ্যে দাবায় রাখবে, তুই কিন্তু কথা বলবি না, তুই কিন্তু কথা বলবি না। যদি তুই কথা বলো তাহলে আমার বান্দাকে সরাসরি শরম দেওয়া হবে, আমার বান্দাকে তুই সরাসরি শরম দিও না। ইয়াউমাইযান তুহাদ্দিসু আখবারা, তবে একটা দিন আমি নির্ধারণ করে রাখলাম, যেদিন আমার বান্দা বান্দির সকল অপকর্মের কথা যদি তুই নির্দ্বিধায় আমার কাছে বলতে পারবি। ইয়াউমাইযান তুহাদ্দিসু আখবারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জমিন একদিন আপনার আমার ভালো মন্দের সকল কাজে পাই টু পাই সাক্ষী আল্লাহ দরবারে নিয়ে দিবে। আল্লাহ দরবারে সাক্ষী দিয়ে দিবে, সাক্ষী। এই জন্য এই পৃথিবীতে আমরা যে কাজগুলি করি এটা আমাদের হিসাব করে করতে হবে। যে জমিনে আমি যা মন চাই তাই করলাম, এই জমিন কিন্তু একদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দিবে না? দিবে না? দেখেন, এই অপরাধ করার পরেও আল্লাহ পাক তার বান্দাদেরকে পাকড়াও করেন না। এমনকি নবীর ব্যাপারে আল্লাহ বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি দারোগা নন যে তাদেরকে পিটাইয়া তাদেরকে মারিয়া এরপরে আপনি তাদেরকে দিনের পথে আনবেন। দারোগা না, এই কথা কেন বললেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নন। কারণ রোগ হলো ভিতরে আর দারোগা ভিতরের উপরে, ঠিক কিনা? চুরি করা, বদমাশি করা, জেনা করা, অন্যের বলে কান ধরা, এই রোগটা হলো ভিতরে। এই রোগটা কি বলে? কথা কয় না, ভিতরে, দিল খারাপ। আর এই দারোগা যখন অপরাধীকে ধরে পিটাই কোন জায়গায়? উপরে। পিটাই কোন জায়গায়? উপরে। এই জন্য কি হয়, ওই দারোগার কাছে যাইয়া চোর ডাকাত হয়, ডাকাত খুনি হয়, র্যাঙ্ক বাড়ে। কথা বলছেন? প্রমোশন হয়। কারণ কি? রোগ হয়েছে ভিতরে আর সে ট্রিটমেন্ট দিছে ওপরে, ঠিক কিনা? ওই এক লোক গেছে ডাক্তারের কাছে যে আমি রাস্তায় উষ্ঠে খাইয়ে পড়ে আমার এখান দিয়ে ছোলাই গেছে, তো মলম দেন। মলম দিছে, আর পরে বলছে যে জায়গায় ছোলাইছে ওই জায়গায় সুন্দর করে মালিশ করে দিয়ে। তো এরপরে 2 দিন পর আবার গেছে, বলতেছে কি মলম দিলেন, আমার রোগ তো সারলো না। কি করছেন? আপনি বলছেন যেই জায়গায় গাড়ি লাগবে সেই জায়গায় মালিশ করতে, আমি তো সেই রাস্তার মধ্যে ভালো করে যে জায়গায় গাড়ি লাগবে সেই জায়গায় মালিশ করে দিয়েছি। ভালো হইব? রোগ ভালো হইব? ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে বলছে কি সমস্যা আপনার? বাথরুমের সমস্যা। বাথরুম কেমন? স্যার গরিব মানুষের বাথরুম কেমন হইব? কলা পাতা দিয়ে কোন রকম দিছি। ঠিক আছে, কলা পাতা দিয়ে কোন রকম দিছি। আচ্ছা ঠিক আছে, বাথরুমে আম পরে? স্যার পরে, যখন জ্বর আসে আর দুষ্ট বাচ্চারা যখন ডিম দেয় তখন আম পরে। ডাক্তার কয় কি আর রুগী কয় কি? কথা বলছেন নাই? ডাক্তার কয় কি আর রুগী কয় কি? এই রোগ ভালো করতে হলে ডাক্তার আর রুগীর ভিতরে সমন্বয় থাকতে হবে। ডাক্তার যেটা বুঝায় রোগীর সেটা বুঝতে হবে। কি কর? যদি না বুঝে তাহলে রোগ সারব? তাহলে এই যে আপনারা যারা শ্রোতা আর যারা আমরা কথা বলি,
আলেম ওলামা এদের কথার সাথে শ্রোতাদের যতদিন পর্যন্ত বুঝ ব্যবস্থা ঠিক না হবে ততদিন হেদায়েতের ফায়সালা হইব না। কথা ঠিক কিনা? তো নবীজিকে ওই দারোগা সে পিঠায় উপরে, এর কারণে চোর ডাকাত হয়ে বেরোয়, ডাকাত খুলি হয়ে বেরোয়, ঠিক কিনা? রোগের ভালো হয় না। তাহলে কেন নবীজিকে বললেন যে আপনি দারোগা নন? কারণ এই দারোগা সে যখন পিটায়, সে যখন ট্রিটমেন্ট দেয়, তখন এই রুগী, এই চোর, এই ডাকাত সে ইসলাহ না হইয়া পিছলা হয়ে যায়, কি হয়ে যায়? ইসলাহ না হইয়া পিছলা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে না আপনি দারোগা নন যে আপনাকে পিটাইয়া মারিয়া তারপরে তাদেরকে হেদায়েতের রাস্তায় আনতে হবে। এই জন্য আল্লাহ কোরআন নামক এক এই ভিতরের ঔষধ দিলেন, যে কোরআনের মাধ্যমে এই ভিতরের যে রোগগুলি আছে সেই রোগগুলি সেরে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, আমি যেই কোরআন নিয়ে এসেছি এই কোরআন হলো মানুষের ভিতরের যতগুলি রোগ আছে সকল রোগের অ্যান্টিবায়োটিক। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই পর্যন্ত পৃথিবীতে যত আসামি প্রশাসন গ্রেফতার করেছে তারা কিন্তু ভালো করতে পারে নাই, বরং তাদের অপরাধের জগতে প্রমোশন হয়েছে। আর এই অপরাধীকে ভালো করার জন্য একমাত্র কার্যকারী যে ভূমিকা সেটা হলো এই কোরআন আর হাদিসের ভূমিকা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে মানুষগুলি, যে অপরাধীগুলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনু মা'আস সালিহিন, তোমরা সৎ লোকের সঙ্গী হও। যে সমস্ত দুষ্ট লোকগুলি তারা ভালো মানুষের সঙ্গী হয়, আলেম ওলামাদের সঙ্গী হয়, দেখবেন দিন দিন সে তার অপরাধ কমে, তার মাথায় টুপি ওঠে, তার গায়ে জামা ওঠে, এরপরে তার হাতে তসবিহ ওঠে, এরপরে তার হাতে মিসওয়াক ওঠে। এভাবে হতে হতে একদিন সে পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি তো তাদের জন্য দারোগা নন যে আপনি তাদেরকে পিটাইয়া মাইরা ঠিক করবেন। আপনি তাদেরকে কোরআন শোনান, এই কোরআনের মাধ্যমে দিলের পরিবর্তন হবে, আর দিলের পরিবর্তন হলে তাদের উপর সাইড আপনি ভালো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।